औरंगजेबের মৃত্যুর পর বাংলাদেশের আইনত মুঘল সাম্রাজ্যের অধীনস্থ থাকলেও সেখানে এক স্বাধীন নবাবী বংশের উৎপত্তি হয়। এই স্বাধীন নবাবী বংশের প্রতিষ্ঠাতা হলেন औरंगजेবের বিশ্বস্ত দেয়ান এবং সুযোগ্য রাজকর্মচারী মুর্শিদ কুলি খাঁ। তিনি দক্ষিণ ভারতের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে হাজি সাফি ইস্পাহানি নামক জনৈক এক মুসলমান তাকে কিনে নেন এবং তার নাম হয় মোহাম্মদ হাদি। 1696 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট औरंगजेब তাকে হায়দ্রাবাদের দেওয়ান বা রাজস্ব বিভাগের প্রধান হিসাবে নিযুক্ত করেন। সেখানে অচিরেই তিনি সৎ এবং দক্ষ প্রশাসক হিসাবে সুনাম অর্জন করেন এবং औरंगजेবের নির্ভরযোগ্য পাত্রে পরিণত হন। 1700 খ্রিস্টাব্দে औरंगजेब তাঁর ওপর বাংলার অর্থনৈতিক পুনর্গঠনের দায়িত্ব অর্পণ করে তাকে দেওয়ান হিসাবে বাংলায় পাঠান। বাংলার দেওয়ান হিসাবে কৃতিত্ব প্রদর্শন করবার জন্য औरंगजेब তাকে মুর্শিদ কুলি খাঁ উপাধি দান করেন। সেই সময় বাংলার সুবাদার বা শাসনকর্তা ছিলেন বাদশাহের পৌত্র আজিম উদ সান। সুবাদারের সঙ্গে অচিরেই তার বিরোধ বাঁধে, কারণ আদিম উদ সান বাংলার কৃষক বণিকদের স্বার্থ ক্ষুণ্ণ করে বৈধ অবৈধ নানান উপায়ে অর্থ সঞ্চয় করতে থাকেন। পরিস্থিতি এমন স্তরে গিয়ে দাঁড়ায় যে সুবাদার তাকে হত্যার জন্য চক্রান্ত শুরু করেন। বাদশাহের অনুগ্রহপুষ্ট দেওয়ানকে এতেও কিন্তু দমন করা সম্ভব হয়নি। তিনি রাজধানী ঢাকার থেকে মকসুদাবাদে তার দপ্তর স্থানান্তরিত করেন এবং পরে তার নাম অনুসারে মকসুদাবাদের নাম হয় মুর্শিদাবাদ। 1717 খ্রিস্টাব্দে তিনি বাংলায় সুবাদার নিযুক্ত হলে মুর্শিদাবাদ বাংলার রাজধানী হয়। औरंगजेবের মৃত্যুর পর 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁই বাংলার সুবাদার তথা শাসনকর্তা হিসাবে নিযুক্ত হন। 1714 খ্রিস্টাব্দে তিনি উড়িষ্যার সুবাদার পদে নিযুক্ত হয়েছিলেন এবং 1717 খ্রিস্টাব্দ থেকে তিনি একই সাথে বাংলা ও উড়িষ্যার সুবাদার হিসাবে নিযুক্ত হন। তিনি বাংলায় প্রশাসনকে সম্পূর্ণ ঢেলে সাজান এবং বাংলার অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা এবং সুশাসন প্রবর্তন করেন। তার শাসনাধীনে বাংলায় ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি হয়। রাজকর্মচারীদের অত্যাচারের হাত থেকে তিনি কৃষকদের রক্ষা দেন এবং যোগ্যতা সম্পন্ন হিন্দুরা উচ্চ রাজপদে নিযুক্ত হয়।